হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি, জলটা গরম হতে দিয়েছি। আর শিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে ভেতরে পোকা আছে কিনা দেখে নিয়েছি। তারপরে শিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি বানাবো আজকে শিমের ভর্তা কিংবা শিম বাটা যেটা বলে। তো আমি জলের মধ্যে, জলটা গরম হয়ে গেছে, শিমগুলো দিয়ে দেবো। আর দুপাশে যে সুতোটা হয় শিমের, সেইগুলো বার করে ফেলে দিয়েছি। এর মধ্যে আমি অল্প নুন দেব সেদ্ধ হওয়ার জন্যে। আর আমি শিমে একটু হলুদ দিতে পছন্দ করি, খুবই এক চিমটি। সঙ্গে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এটাও সঙ্গে সেদ্ধ হোক দিলাম। এখন এটা সেদ্ধ হয়ে যাক। এখন আমি ঢাকাটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে শিমটা। শিমটা সেদ্ধই হয়ে গেছে। এই সময় আমি কয়েক কোয়া রসুন দিয়ে দেব। রসুনটা দিয়ে আর 2-3 মিনিট ঢাকা রাখবো, ততক্ষণ জলটা সবটা টেনে যাক। যখন আমাদের শিম খেতে খেতে একঘেয়ে হয়ে যায়, তখন মাঝে মাঝে এটা করলে খেতে খুব ভালো লাগে। এবারে 2 মিনিট মতন হয়ে গেল, ঢাকাটা খুলবো। এখানে আমি ধনেপাতাটা ভালো করে ধুয়ে রেখেছি। এবারে ধনেপাতাটা এর সঙ্গে দিয়ে দেব। এবারে এটা একটা শুকনো শুকনো হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। এখন শিমটা শিলনোড়াতে বেটে নিচ্ছি। সঙ্গে আমি এটা কালো জিরে অল্প দিয়ে দেব, কালো জিরেটাও আমি বেটে নেব। এখন আমি এই শিম ভর্তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে মেখে নেব। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।